আরেকটি দল বাংলার মাটিতে আছে, তাদের কাছে যদি বলা হয় শুনছেন নি কি অমুক ফিরানি পীর দস্তগীর একেবারে গাউসুস সাকাইলেন মিসবাহুল আরিফিন কুতুবে রব্বানি একেবারে শাইখুল আজম আরবাল আজম তিনি এই কথাটা বলছেন, এটা মানো। সাথে সাথে বলবে তো তোমার শাইখুল আরবাল আজম হাদিস নাম্বার কত তাই কও। এই কথাটা বাংলাদেশে একটা দলে বলে, কারা বলে বলুন তো? যেহেতু আহলে হাদিসরা তারা হাদিস দিয়া হুজুর মাপে, আর অন্য যারা আছে তারা হুজুর দিয়া হাদিস মাপে। আমার নবী হুজুর দিয়া হাদিস মাপতে বলেন নাই, হাদিস দিয়া হুজুর মাপতে বলছেন। হুজুর কয় নম্বরের হুজুর? হাদিসের মাপকাঠিতে আসলে ধরা পড়ে যাবে। এই জন্য ধরা পড়ে যাবে, এই জন্য বলে যে অসহজে বোঝা যাবে না। রাগ করছেন? আমাদের হিন্দু ভাইরা যদি থাকেন রাগ করবেন না। হিন্দু ভাইদের মধ্যে 4 দল আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র, শূদ্র, কি আছে না? এই 4 দলের মধ্যে ব্রাহ্মণ যারা, তারা শুধু বেদ পাঠ করবেন, মন্ত্রাদি পাঠ করবেন, পূজা পার্বণ করবেন। আর বৈশ্য, ক্ষত্র, শূদ্র তারা শুধু ফেলাইয়ে তাকিয়ে দেখবেন, ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না। এই অধিকার তাদের নাই। তাই যদি হয় ব্রাহ্মণের মতো যদি অবস্থাটা এই হয় যে ধরাও যাইবে না, ছোঁয়াও যাইবে না, তো কাজটা তো শুধু ব্রাহ্মণেরই। তাহলে আমাদের মধ্যেও তো এরকম যদি হয় যে মুক্তাদি কিছুই করতে পারবে না, ইমাম সব যা করার করবে, মুক্তাদি তো ওই ধর্ম আর এই ধর্মের পার্থক্য থাকলো কই? হে মুসলিম জাতি, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, কম বেশি দিয়েছেন কিনা? ইমাম আল্লাহু আকবার বলেন, মুক্তাদিও বলে। ইমাম হাত বাঁধে, মুক্তাদিও বাঁধে। ইমাম সানা পড়ে, মুক্তাদিও পড়ে। ইমাম রুকু সিজদার দোয়া পড়ে, মুক্তাদিরাও পড়ে। ইমাম তাশাহুদ পড়ে, মুক্তাদিরাও পড়ে। ইমাম দরুদ পড়ে, মুক্তাদিরাও পড়ে। ইমাম দোয়া মাসুরা পড়ে, মুক্তাদিরাও পড়ে। কথাটা কি সত্য বলছি না মিথ্যা? ধরে বলেন সত্য না মিথ্যা? সবই তো মুক্তাদি পড়লো, সূরা ফাতিহাটা পড়তে পারবে না কেন? কি কপালের দোষ করছে? যেই জিনিসটা পড়লে নামাজ হবে না, না পড়লে যেই জিনিসটা না পড়লে নামাজ হবে না, সেই জায়গায় আঘাত করেছে যাতে মানুষের নামাজ নষ্ট হয়ে যায়, সেই জায়গায় আঘাত করেছে। আমি জিজ্ঞেস করি, রুকুর তাসবিহ যদি পড়া যায়, সিজদার তাসবিহ যদি পড়া যায়, তাশাহুদ যদি পড়া যায়, দোয়া মাসুরা পড়া যায়, তো সূরা ফাতিহাটা এমন কি অপরাধ করছে যে সেইটা পড়া যাবে না? হে মুসলিম জাতি, তবু রাগের কথা নয় না, হাদিসে ব্যাড সাইড, গুড সাইড দুইটা জিনিস রয়েছে। পড়ার কথা, না পড়ার কথা, দুইটা জিনিস আছে। আমরা একথা বলি না যে এটা নাই, একথা বলি না। তাদের মতো একচাটিয়া কথা বা একফাঁসা কথা আমরা বলি না। আমরা দুইটা বলার চেষ্টা করি। কিতাবে আছে, আমরা একথা বলি না যে কিতাবে নাই। তবে কিতাবে থাকার পরও অনেকেই চুরি করার চেষ্টা করেছে, গোপন করার চেষ্টা করেছে। আমরা আহলে হাদিসরা কোন হাদিসের পাতায় কলম ধরি নাই গোপন করার জন্য। দেখুন, খুলে দেখুন। যদি বিশ্বাস না হয়, আমার কাছে ফটোস্ট্যাট করা কপি রয়েছে। যদি বিশ্বাস না হয় তাহলে খুলে দেখুন। দিল্লির আবু দাউদ শরীফ, যেটা দিল্লির থেকে ছাপা হয়েছে, সেই আবু দাউদ শরীফের মধ্যে আপনারা পাবেন 202 নম্বর পৃষ্ঠায় 23 নম্বর লাইন, 202 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন একটি জয়ীফ হাদিস রয়েছে। যেই হাদিসটির মধ্যে বলা হয়েছে ইউসাল্লি বিহিম 20 লাইলাতান। এই কথাটি মিশরীয় ছাপায় রয়েছে, সৌদি ছাপায় রয়েছে, দিল্লির ছাপায়ও ছিল। ইভেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন দিয়ে অনুবাদ করেছেন আবু দাউদ, তার মধ্যে ইউসাল্লি বিহিম 20 লাইলাতান রয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে 20 রাত্র তারাবি নামাজ পড়িয়েছেন, এই কথাটা রয়েছে। কিন্তু রশিদিয়া পেরেসে যখন ছাপা করতে দেওয়া হলো, এই আবু দাউদ ভারতবর্ষের বিখ্যাত আলেম শাইখুল হিন্দ, এটা বুঝতে পারছেন, আর নাম বলা দরকার নাই। তিনি ওইখানে কি করছেন জানেন? ওইখানে বলছেন 20 লাইলাতানের জায়গায় 20 রাকাতান বানাইয়ে দিয়েছেন, 20 রাকাত বানাই ফেলাইছেন।
মিশরীয় সভায় 20 রাকাত নাই 20 রাত্র, সৌদি সভায় 20 রাকাত নাই 20 রাত্র, ফাউন্ডেশনে অনুবাদ করার আবু দাউদে 20 রাকাত নাই 20 রাত্র, কিন্তু দিল্লির সভায় 20 রাকাত তারা বানিয়ে ফেলিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, পায়ে হাত দিয়ে বলছি, রাগ করবেন না, ভাল পারবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6555 নম্বর হাদিস বুখারী, আল্লাহ নবী বলেছেন, মদিনা হলো এমন একটি জায়গা, মদিনাতুত তওবা আল মদিনাতুত তিরুন, মদিনা পবিত্র জায়গা। সারা দুনিয়ায় দাজ্জাল প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনার নিকটবর্তী জায়গায় দাজ্জাল গিয়ে যখন স্থান গাড়বে, তখন 3 বার জমিনটা কেঁপে উঠবে। তখন আল্লাহ নবী বলছেন, তখন ওই মদিনার 7টা দরজা থাকবে, প্রত্যেক দরজায় 2 জন করে ফেরেশতা দাঁড়ানো থাকবে। ওই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আর ওই কম্পন পাওয়ার সাথে সাথে মক্কার কাফেরগুলো বেরিয়ে যাবে, মুনাফিকগুলো বেরিয়ে যাবে, দাজ্জালের সাথে যোগ দিবে। ওই মক্কায় মুনাফিক এবং কাফেরদের স্থান হবে না। এই সুসংবাদ যেই নবী মদিনার জন্য বললেন, সেই মদিনার আলেম আলেম নয়, সেই মদিনার আলেম বলে আলেম নয়, সেই মদিনার আলেমরা বলে ভুল করে, আর দেওবন্দের আলেমরা বলে ঠিক করে। চিন্তা করছেন কেন? কেন এই যে 102 নম্বর পৃষ্ঠা আবু দাউদে এই 20 রাত্রকে 20 রাকাত বানাইছেন, দেওবন্দের আলেমরা, মদিনার আলেমরা করে নাই। শুনুন, শুধু তাই নয় বন্ধুরা আমার, পায়ে হাত ধরে বলছি, রাগ করবেন না, আল্লাহর রাস্তা রাগ করবেন না। আমরা যেমন খুঁটে খুঁটে ধরাইয়ে দিচ্ছি, এইরকম আপনারাও আমাদের ভুলকে ধরিয়ে দেন, তো তার লাভ হবে। কি কথা ঠিক কিনা? আমরা সবাই বিশুদ্ধ হয়ে যেতে পারবো। আর মনে রাখবেন, বিশুদ্ধ আমল না হওয়া পর্যন্ত আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। তালার দাঁতের সাথে চাবির দাঁত কাটায় কাটায় হুবহু যতক্ষণ পর্যন্ত না মেলবে, ততক্ষণ পর্যন্ত যতই চাবি দিয়ে মরান, তালা খুলবে না। কথা ঠিক কিনা? নবীর তরিকার সাথে কাটায় কাটায় যতক্ষণ পর্যন্ত না মেলবে, আল্লাহর কসম করে বলি, বেহেশতের তালা খোলা সম্ভব হবে না। হে মুসলিম জাতি, হে মুসলিম জাতি, অসংখ্য হাদিস তৈরি হয়েছে ইসলামের নামে, অসংখ্য হাদিস তৈরি হয়েছে জাল হাদিস। জাল হাদিসটাও হাদিস বলে, আর সহিহ হাদিসটাকেও হাদিস বলে, রাইট দলিলটাকেও দলিল বলে, জাল দলিলটাকেও দলিল বলে। কথা ঠিক কিনা? দলিল বলে ঠিকই, কিন্তু জাল দলিল কোর্টে টেকে না। জাল দলিল দিয়ে জবরদখলে জমি খাওয়া যায়, কিন্তু কোর্টে টিকানো যায় না। কথা ঠিক কিনা? জাল দলিল কোর্টে টিকানো যায় না। ঠিক তদ্রূপ জাল দলিল দিয়ে দুনিয়ার বুকে ঝাল মিটানো যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে জাল দলিল টিকানো যাবে না। কি কোন যাবে? কি বলুন, যাবে?